আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, একটা বিষয় কথা না বললে হইতেছে না, দেখতেছি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিয়েছে, এই জন্য বলতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ রাব্বিল জিদ্দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ঠান্ডা খাওয়া নিয়ে আমাদের দেশের মানুষ আবেগী আর হুজুগী। গত 16 বছর অনেক নাটক দেখে আসছি, মানে সিলে কান নিয়ে গেছে বলি মানুষকে সিলে পিছনে দৌড়ানো লাগা দিয়ে অন্যদিকে সরকার একটা অঘটন ঘটা ফেলে। মতিউর রহমান নিজেকে ফাঁসি দিয়ে যখন দিয়েছে কি কথা ছিল আগের দিন জানেন? বাংলাবাগে ফাঁসি দিয়েছে কি কথা ছিল জানেন? আগে কয়েকদিন আগে। অর্থাৎ মানুষের মাইন্ড একদিকে মোটিভেট করে দিয়ে অন্য দিক দিকে জুলুম করতে থাকে। এখনো হইতেছে, ইউনিট করতেছে এগুলা। ইহুদি নাসারাদের চক্রান্তে চক্রিত হয়। ইউনুস তো আসলে মুসলমান ধর্মাবলম্বী না, তো ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বী। প্রমাণ তার ফ্যামিলি দেখেন, আপনারা দেখেন। আমি বলে দিছি এক কথা, বাস দুনিয়ার কোনো মা হুত এই কথা খণ্ডাতে পারবে না। প্রমাণ লাগবে, সামনাসামনি আসুন, ভিডিও কনফারেন্সে আসুন, দিতে পারবো আমি। কয়টা লাগবে প্রমাণ? ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টান ইহুদি ধর্মাবলম্বী, কয়টা প্রমাণ লাগবে রে ভাই? কিন্তু আফসোসের বিষয় হলো, যাদেরকে আমি ছোটবেলা থেকে ফলো করে আসছি, যাদের কথা কোরআন হাদিসের কথাগুলো আমি, যাদের মুখ থেকে বের হওয়া কোরআন হাদিসের কথার কারণে যাদেরকে আমি ফলো করে আসছি, তারা এখন শয়তানের দোকায় শয়তানের ঘুরেতেছে। তাদেরকে এখন শয়তান, মানে শয়তানের কন্ট্রোলে নিয়ে গেছে। তারা এখন ইউনুসকে বলেছে ইউনুস দুই নবী সমান, ইউনুসকে আল্লাহ নির্বাচিত করেছে। আরে কি রে ভাই, এটা কেমন কথা? ও যা, কিন্তু মুনাফিকের একটা চরিত্র হলো, সে যে ভুল করেছে এটা প্রমাণ দেওয়ার পরে সে ভুল স্বীকার করবে না। মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের একটা, আমি আবার বলছি, আমি নাম নিব না, যারা দেশে আছে তারা জানেন কাদের কথা বলছি। মুনাফিকের একটা চরিত্র হলো, সে যে এটা ভুল করেছে 10 জনে মিলে যদি এটা তাকে ভুলটা দেখায় দেয়, সে ভুল স্বীকার করবে না। এটা মুনাফিকের চরিত্র। তো যার কথা বলছে তার মধ্যে চরিত্রটা ফাইলাম আমি কালকে। ওরা আব্বাসী কাফের বলছে, কিন্তু ও কাফের না, ও মুনাফিক। ও আব্বাসী ভুল বলছে। আব্বাসীর একটা চরিত্র হলো কথা শুধু কাফের বলা। আব্দুর রাজ্জাক হিসেবে কাফের, বিজার আজারে কাফের। আসলে আব্বারিন আমার আসলে হাদিসের কথা হলো যে আব্বাসী নিজে কাফের, কিন্তু আব্বাসী যে মাজার খুঁজে ব্যবসায়ী, এটা তো সবাই জানেন। মাজার ফরম্যাট করে এটা জানেন আপনারা। আব্বাসী যে টুপি ব্যবহার করে, এটা শিয়াদের টুপি, এটা জানেন। আব্বাসীর কাছে অনেক এলেম আছে, কিন্তু ইমানি জজ বানাই, কিন্তু ইমানের ঘাটতি আছে। আব্বাসীর কাছে অনেক এলেম আছে, ইমান আছে শুধুমাত্র সূরা ইখলাস আর কালিমা তাইয়্যিবার উপর ইমান আছে। আমার কথাগুলো তারা বুঝবেন যারা কোরআনে আলেম, যারা হাফেজ, অনেকগুলো হাদিসের হাফেজ, তারা বুঝবেন কথাগুলা। সবাই বুঝবেন না, আমার আজমি বুঝবেন না এগুলা। আমি আব্বাসীকে কাফের বলি নাই। আমার রাসূলের হাদিস, আমার রাসূলের কথা যদি সত্য হয় তাহলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কোন আদম সন্তান যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের। আমার রাসূলের হাদিসটা সহিহ। সকল বিদায় হকানে আলাদা সকল বিদায় আলাদা এই হাদিসে একমত ভাই। কিভাবে বলবো? আব্বাসী কাফের ভুল বলছে, আব্বা কাফের না, ও মুনাফিক। যার ব্যাপারে বলছে আব্বাসী কথাটা, আব্বাসীর একটা মুনাফিকি ছেড়ে দিল কথা সবাইকে কাফের বলা। আমার কথা শুনলে আমাকে কাফের বললে আমি জানিস গীবত, এটা গীবত হবে না। তো এখন একটা কথা আমাকে নিয়ে ফেরকাবাজি করবেন না। কথাটা আমি মানে আমার বিবেকের তাড়না বলতেছি, আমি আমার হাদিসের অ্যানালাইসিস করে বলতেছি, তাহকিক করে বলতেছি। মানে যে আলেম বলছে ইউনুসকে আল্লাহ সিলেক্ট করেছে, ইমাম মাহাদিকে যে এরকম ভাবে নবী রাসূল যেভাবে সিলেক্ট করছে, সে মুনাফিক হয়ে গেছে। সে মুনাফিক, পাক্কা মুনাফিক। কেন মুনাফিক? তাকে আব্বাসী এটা হাদিসের আলোকে তার ভুলটার দেখাই দেওয়ার পরে সে স্বীকার করে নাই, আমার ভুল হয়েছে এটা বলে নাই। সে ওদের ফেসা দিয়েছে কথাটাকে, ফেসা দিয়েছে। আমি এভাবে বলিনি, এভাবে বলছি, আমি এটা বলতে চাই না। আমি তোর কথার উত্তর তো, তোর হাদিস যেগুলো বলেছিস সবগুলো হাদিস সহিহ, হাদিসে হাসান সবগুলা, কিন্তু তোর ব্যাখ্যা গলত।
কিন্তু তোর তাকিক গলত, আমি ওকে মনে করতাম ও একটা আধ্যাত্মিক জ্ঞান অধিকারী মনে করতাম ওকে আমি মনে করতাম ও আধ্যাত্মিক জ্ঞান মানে হেকমতের অধিকারী, কিন্তু ওর মধ্যে হেকমত কোথায়? হেকমত ছিল আগে, চলে গেছে। কেন চলে গেছে? ওকে শয়তান কন্ট্রোলে নিয়ে গেছে। এখন এটার পরীক্ষাতে বোঝা যায় ওর জন্য জেলখানে শেখ হাসিনা মনের অজান্তে একটা ভালো কাজ করেছিল, কয়েকজন আলেমকে জেলে দিয়ে তাদের ইমান মজবুত করার জন্য। জেলে তাদের ইমান এত মজবুত ছিল, জেল থেকে বের হয়ে তারা শয়তানের কন্ট্রোলে চলে গেছে ভাই। একজন দুজন তো কয়েকজন, নাম নিব না, নাম নিলে আমার ইসলাম ছোট হয়, ইহুদি নাসারাদের কাছে আমার দিন ছোট হবে, এই জন্য নাম নিতেছি না আমি ভাই, শুধুমাত্র এই জন্য নাম নিতেছি না আমি। একজন 37 জনের কোরআনে হাফেজ হয়েছে, পুরো কোরআনে আলেম, শত শত হাদিসের হাফেজ, কিভাবে এই কথাটা বলতে পারে ভাই? আর আমি তো তার তুলনা কিছু না, আমার এলেম তার তুলনা 1000 ভাগের 1 ভাগ না ভাই। কিভাবে এই কথাটা বলতে পারে ভাই? ইউনুসকে আল্লাহ সে নির্বাচিত করেছে। আরে ইউনুসকে যদি আল্লাহ নির্বাচিত করতো, ইউনুস কি ধর্মদ্রোহী কাজ করতো? ইউনুসকে যদি আল্লাহ নির্বাচিত করে, যত নবী রাসূল লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তার একজন নবী রাসূল কি পৃথিবীতে আছে? ইহুদি কাফেরও বলতে পারবে তারা ইসলাম ধর্মদ্রোহী কোনো কাজ করেছিল? তারা মানুষের হক মেরে খাইছিল? তারা দেশদ্রোহী কোনো কাজ করেছিল? কসম আল্লাহর বলতে পারবে না, পৃথিবীর কোনো আদম সন্তান বলতে পারবে না, শুধু মুসলমান না, ইহুদি কাফেরও বলতে পারবে না এই কথা। তাহলে ইউনুসকে যদি আল্লাহ সিলেক্ট করতো, আল্লাহ নির্বাচিত করতো, ইমাম মাহাদিকে যেভাবে পাঠাইবে, ঈসা আলাইহিস সালামের যেভাবে দুইজন ফেরেশতার কাঁধের উপর বর দিয়া মসজিদে আকসার উপর মিম্বারের উপর পাঠাইবে, ওভাবে ইউনুসকে পাঠাইছে আল্লাহ। দেশের মানুষ সিলেক্ট করে নাই, ইউনুসকে দেশের মানুষ সিলেক্ট করে নাই, এটা সত্য। তো ইউনুসকে আল্লাহ পাক নির্বাচিত, এটা কুফরি কথা, এটা কুফরি কথা, এটা শুধু মুনাফিক না, এটা কুফরি কথা। ইউনুস আমেরিকার এজেন্ট না, ইউনুসকে আমেরিকা সিলেক্ট করেছে। ইহুদি নাসারা, ইহুদি মানে খ্রিস্টান আর ইহুদি হরণ কোয়াকে হন একটা, ইউনুসকে আমেরিকা ফাটাইছে। কিভাবে প্রমাণ? ইউনুসের গত 5-7 বছর শেখ হাসিনা ডরে বাংলাদেশে কোনো নাম গন্ধ কেউ শুনে নাই, নাম মুখে নেই না কেউ। টুক করে 2 দিন আগে কোথা থেকে আইলো? 5 আগস্টে আগে, হ্যাঁ, শেখ হাসিনা ভারতে ভাগে যাবার 2 দিন আগে টুক করে কোথা থেকে আইলো? ইউনুসকে পাঠানো হয়েছে আমেরিকার এজেন্ডা হিসেবে বাংলাদেশের। প্রমাণ দেখতেছো, 9 মাস আগে থেকে বলেছি, কসম 9 মাস আগে প্রমাণ লাগবে। যাকে 9 মাস আগে ইউনুস শপথ নেওয়ার পরের দিন যাকে আমি বলেছি প্রমাণ লাগবে, তাকে আনতাম আমার সামনে, আনতাম, প্রমাণ লাগবে। আমি 9 মাস আগে যে কথাটা বলছি ইউনুস আমেরিকার এজেন্ডা, ইউনুসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণ ছিল কর ফাঁকি দেওয়া নিয়ে এবং পদ্মা সেতুর নিয়ে আন্তর্জাতিক লোন ইউনুস বন্ধ করে আমেরিকাকে লোন দিতে দেয় নাই বাংলাদেশকে। এই দুইটা নিয়ে ইউনুস বলছেন পদ্মা সেতুতে নিয়ে টুক করে পানিতে কিভাবে ওঠানোর দরকার, এটা ভালো কথা, হক কথা বলেছে। শেখ হাসিনা যদি কিছু কয়েকটা কর্মকাণ্ড না, শেখ হাসিনা যদি ধর্মদ্রোহী করলে হবে না, ভুল হবে। ইসলাম ধর্মদ্রোহী যদি কাজ না করতো শেখ হাসিনা, আলেমদেরকে যদি নিরপরাধ আলেমদেরকে যদি জেলে না দিত, আমার প্রাণের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি হত্যা না করতো, ওনাকে তো ফাঁসি দিয়ে দিত, ফাঁসি দিয়ে রাখতো, ওনাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে ক্ষমতার অপব্যবহার, নিরপরাধ। আরে আল্লাহর কেমন প্রিয় বান্দা, কাবা শরীফে ঢুকতে পেরেছে পৃথিবীতে মাত্র কয়েকজন লোক, তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একজন। বুঝানো যাবে? আমি যখন ওনাকে হুইল চেয়ারে দেখতাম ভাই, আমি কতদিন কান্না, চোখের পানি আসছে আমার, এটা বলে বোঝানো যাবে না ভাই। এখনো আমার কান্না চলে যাচ্ছে ভাই, এখনো কান্না চলে যাচ্ছে। আমি আবার শেখ হাসিনা যদি ইসলাম ধর্মের কাজ না করতো, বাংলাদেশে হিন্দু শাসিত করার জন্য চেষ্টা না করতো, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা না করতো, নিরপরাধ আলেমদেরকে জেলে না দিত, নিরপরাধ আলেমদেরকে, জামাতের নিরপরাধ লোকদেরকে যদি ফাঁসি না দিত, শেখ হাসিনা 50 বছরও যদি ক্ষমতা দিত, দেশের মানুষের কোনো আপত্তি ছিল না। কারণ শেখ হাসিনা এমন এমন কাজ করে গেছে, বাংলাদেশের মানুষ আগামী 50 বছর পরে সব কল্পনা করতে পারবে না।
শেখ হাসিনাকে প্রমোট করার জন্য না, আমি শেখ হাসিনাকে আল্লাহর জন্য ঘৃণা করি, আল্লাহর জন্য ঘৃণা করি শেখ হাসিনাকে আমি। তার মানে আওয়ামী লীগকে না। বিএনপির কিছু লোককে আমি আল্লাহর জন্য ঘৃণা করি, আওয়ামী লীগকে না। এখানে একটা কথা বল না বললে নয়। বিএনপি জামাত আওয়ামী লীগের মধ্যে এত বেশি পার্থক্য না, সবাই তো আদম সন্তান না, সবাই তো বাঙালি, যাতে বাঙালি, সবাই রক্ত তো বাঙালিতে, বাঙালি রক্ত না। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মুনাফিক নাস্তিক আছে। মুনাফিক তো বেশি, মুনাফিক তো আদম সন্তানের মধ্যে বর্তমানে 97% মুনাফিক। প্রমাণ কয়টা লাগবে রে ভাই, কয়টা লাগবে প্রমাণ? প্রমাণ আছে আমার কাছে। আর বিএনপি আর জামাতের মধ্যে নাস্তিক আছে, সরি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে নাস্তিক আছে, জামাতের মধ্যে নাস্তিক নেই কিন্তু মুনাফিক আছে। কারণ আমাকে নিয়ে অনেকে অনেক কুমন্ত্রণা করে, আমি বিএনপিকে গালি দিই। কারা? আমার ঘরে মেজর ফাটাইছে, আমার রক্তের সম্পর্ক, যাদের সাথে রক্তের সম্পর্ক তারা মুনাফিক, মানে মিথ্যা অপবাদ দিতেছে আমাকে, আমি নাকি বিএনপিকে গালি দিই, আমি নাকি শেখ হাসিনাকে গালি দিই। অথচ আমি 10 বছর আগে বলছি আমি শেখ হাসিনাকে যে গালি দিবে সে যারও সন্তান, শেখ মুজিবকে যে গালি দিবে সে যারও সন্তান, জিয়া রহমানকে যে গালি সে যারও সন্তান, আমি 10 বছর আগে থেকে বলে এসেছি। আর তোদের মতো থাকতে পারতো ইমান আমার একটা মুনাফিকের দল। আমার গোষ্ঠীঘাতের মধ্যে 90% বিএনপি, আমি জন্ম থেকে বিএনপি সাপোর্টার ছিলাম। এখন কেন নাই? আল্লাহর জন্য আমি জামাতকে আমি ভালোবাসি। কারণ জামাতের মধ্যে নাস্তিক নেই, মুনাফিক আছে। মুনাফিকই যাতে করবে হাতে হাতে বুঝে আমার কি আসে যায় ভাই। আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে মুনাফিক তো আদম সন্তানের মধ্যে, যদি আদম সন্তানের মধ্যে 97% মুনাফিক হয়ে থাকে, কোরআন হাদিসের আলোকে বলতেছি আমি, মুনাফিক প্রমাণ দিতে গেলে অনেকগুলো হাদিস বলতে হবে আমাকে, বাংলায় বলতে হবে, কোরআন অনেকগুলো আয়াত বলতে হবে। মুনাফিকের 3টা চিহ্ন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। যখন কথা বলবে মিথ্যা বলবে, তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে, কারণ হয়তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এই 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন না, এরকম একটা মানুষ আমাকে দেখাই দেন, আপনারা একটা মানুষ দেখা দিবেন, প্রমাণ দিলাম আমি। একটা হাদিস বললাম শুধুমাত্র। আমি যে বলতেছি 97% মুনাফিক দেশে বিদেশে মিলাই, আমি এমনি বলতেছি। এই দেশে আছে এরা আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলে ভাই, এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলা মানে আল্লাহকে সাক্ষী রাখতেছি আমি, আল্লাহ জানে আমি সত্য বলতেছি, তুই আমার কথা বিশ্বাস কর, আমি সত্য বলতেছি, কিন্তু হাতে জানে হাতে মিথ্যা কথা বলতেছে ভাই, কিভাবে সম্ভব? এটা মুসলমান দাবিদার। কিন্তু এই দেশে শিরিকের বেদাত নাই। আমি যে দেশে আছি ওমানে আছি, এখানে শিরিকের বেদাত নাই বিন্দু মাত্র। একজন মানুষও পাওয়া যাবে না শিরিক করে বিদাত করে। আমার দেশে দিন কায়েম হবে না যতদিন শিরিক আর বিদাত বন্ধ হবে না। বাংলাদেশের দিন কায়েম ততদিন হবে না যতদিন শিরিক আর বিদাত বন্ধ হবে না। বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের আলেম নামের জাহেলরা প্রতিষ্ঠিত বিদাত জানা সত্ত্বেও, হাদিস জানা সত্ত্বেও বিদাতকে ছাড়তেছে না। বাংলাদেশের সাধারণ মানুষরা আলেম নামের কি বেশিরভাগ জাহেল, ইসলাম ধর্মের পালন করতেছে হিন্দু ধর্ম অনুসারীদের ন্যায়, আবু তালেবের ন্যায়, যে বাপদাদার ধর্ম বাপদাদার আমল থেকে করে আসছে, এমন পরিবর্তন করি কিভাবে, এই ডায়লগ দিতেছে শয়তান, তাদেরকে এভাবে কন্ট্রোল করতেছে। প্রতিষ্ঠিত বিদাত, জুমার দিনে প্রতিষ্ঠিত বিদাত, বাংলায় ওয়াজ করা আবার আরবিতে খুতবা দেওয়া, এটা প্রতিষ্ঠিত বিদাত। লাল বাতি জ্বালিয়ে রাখে, লাল বাতি জ্বালানো অবস্থায় কেউ সুন্নত নামাজ পড়বেন না, পরবর্তীতে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হবে। মুনাফিকের বাচ্চা, মুনাফিক তোকে এই অধিকার কে দিয়েছে? আমার রাসূলের হাদিস কন্টানার। তুই কোন ক্ষেত্রে মুনাফিকের হলি রে? তুই তো নাফাক, তুই তো ফাফি। যেখানে আমার রাসূল খুতবা দিতেছে না, তুই খুতবা পড়স দেখে দেখে। আমার রাসূল খুতবা দে, খুতবা, আমার রাসূলের খুতবা চলাকালীন এক সাহাবী এসে বসে গেলেন, আমার রাসূল খুতবা বন্ধ করে, অথচ খুতবার সময় কথা বলা হারাম, খুতবা শোনা ওয়াজিব। আমার রাসূল খুতবা বন্ধ করে, ফাসাল্লাই, তুমি কি 2 রাকাত পড়েছো? সাহাবী বলেন না। ঘুম চললে রাকাতাইন ইজলিস বাদ, ওঠা 2 রাকাত পড়ে তারপর ঘুমাবে।
তখন বলো কেউ যদি আমার কোরআন উম্মত যেন 2 রাকাত না পড়ে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত না পড়ে যেন না বসে, এই হাদিসটা নিয়ে হাদিসটার হাসান, হাদিসের সহিহ, সকল বিদাতিরও একমত, কিন্তু তারপর জানা সত্ত্বেও প্রতিষ্ঠিত বিদাতে লিপ্ত যে আলেম নামের জাহেল প্রত্যেক জুমার দিন খুতবা শেষের দিকে পড়ে ওয়াকুল্লু বিদাতি দালালা, সকল বিদাতি শিরিকের অন্তর্ভুক্ত, সদ্ভ্রষ্টতা, মূর্খতা, গোমরাহি, সে জাহেল অথচ রানিং 2টা প্রতিষ্ঠিত বিদাত করতেছে। রানিং দিন কায়েম কিভাবে হবে রে ভাই? দিন কায়েম এত সস্তা? ফেসবুকে লেখালেখি করে শুধু কথা দিয়ে দিন কায়েম হবে? ওয়াজ করে দিন কায়েম হবে? ওয়াজ বাংলাদেশের তথাগত যে ওয়াজ করা এটাই তো বিদাত, প্রমাণ করে দেব আমি ইনশাআল্লাহ, আল্লাহর কসম প্রমাণ করে দেব আমি এটা বিদাত। বাংলাদেশে যে ওয়াজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, এটা বিদাত। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আমি, এটা বিদাত বিদাত বিদাত। এটা বিদাত কেন মানবে না, কারা মানবে না? আমার কথার লেনজা ফেরকা বাজি কারা করবে? যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুনাফিক নাস্তিক না, যারা মুনাফিক, যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমার কথার ফেরকা টানবে, ফেরকাবাজি করবে। বাংলাদেশের তথাগত ওয়াজ মাহফিল এটা বিদাত বিদাত বিদাত।